যে বিজেপির শুভেন্দু অধিকারী এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি একই চরিত্রের। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একই সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রাশেদ খান। শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন। রাশেদ খান বলেন, শুভেন্দু অধিকারী ও নাসিরউদ্দিন পাটোয়ারির মাঝে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। বাংলাদেশকে একতাবদ্ধ হতে হবে, কারণ এটি একটি অসাম্প্রদায়িক দেশ। গেরুয়া পতাকা বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। ভারত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এক নয়, এই মন্তব্য করে রাশেদ খান আরো বলেন, গেরুয়া পতাকা খুব শীঘ্রই বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের বক্তব্য যখন এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে আসে, তখন সেটার অবশ্যই তাৎপর্য রয়েছে। JBS হোল্ডিংস লিমিটেড। তিনি জানান, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে নতুন করে ধর্মীয় সাম্প্রদায়িকতা তৈরি করার কোনো সুযোগ নেই। এনসিপি একটি সংস্কারবাদী দল। দলটির এখন অনেক নেতা সংস্কারের পক্ষে কথা বলেন। তাদের দলের একজনের এমন মন্তব্য কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা এনসিপি কে একটি সংস্কারপন্থী দল হিসেবেই জানি। এ সময় রাশেদ খান আরো বলেন, এই এনসিপি বলেছিল যাদের ৭১-এর সাথে দায় আছে আমরা তাদের সাথে জোটে যাব না। এরপর তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ৭১-এর দায় রয়েছে এমন একজনকে কিন্তু দলে জায়গা করে দিয়েছে তারা। তার সাথেও কিন্তু ভারতীয় হিন্দুত্ববাদের এক ধরনের সম্পর্ক রয়েছে, যার ছবি ভিডিও সবাই দেখেছে। এই দেশে যারা আরেকটি বিজেপি কায়েম করতে চাইবে তাদের আর সেই সুযোগ নেই, কারণ এই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ। এই দেশে আরেকটি সাম্প্রদায়িকতা তৈরি করার মতো সুযোগ এখন আর কেউ পাবে না। জামায়াত ইসলামের মধ্যেই তো এক ধরনের হিন্দুত্ববাদের একজন ব্যক্তির, তাকে কিন্তু তিনি নমিনেশন দিলেন। মূলত শুক্রবার রাজধানীর একটি মসজিদে বিজেপির উদাহরণ দিয়ে ঐক্যের ডাক দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে, এতে গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে চলে এসেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে তাহলে এই পতাকা আমরা ঠেকাতে পারবো না। শাহরিয়ার আহমেদ, NPB।